লোহা। লোহা মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। উঁচু দালান বা বিশাল সেতু, বর্তমান যুগে আমরা যেদিকেই তাকাই না কেন লোহার ব্যবহার সবখানে দেখতে পাই। কিন্তু আপনি কি জানেন লোহা আসলে পৃথিবীতে সৃষ্টি হয়নি? গবেষকরা বলছে এই লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 1400 বছর আগে এ বিষয়ে স্বয়ং আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। লোহা সাধারণত প্রকৃতিতে আকরিক হিসেবে পাওয়া যায়। আকরিক হল এক প্রকারের শিলা যার মধ্যে থাকে বিপুল পরিমাণের খনিজ। এই আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় আলাদা করা হয় লোহা, আর সেই লোহাই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আগে ভাবা হতো গুরুত্বপূর্ণ এই ধাতুটি পৃথিবীতেই সৃষ্টি হয়েছে, কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গবেষকরা দেখলেন লোহা পৃথিবীতে সৃষ্টি হওয়া সম্ভব নয়। বিগ ব্যাংয়ের কিছু সময় পরেই মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস খুব সহজেই সৃষ্টি হয়। সেই হাইড্রোজেন একসাথে ঘনীভূত হয়ে নক্ষত্রের জন্ম দেয়, আর নক্ষত্রের কেন্দ্রে প্রচণ্ড তাপ ও চাপের ফলে হিলিয়াম সৃষ্টি হয়। কিন্তু এর চেয়ে ভারী পদার্থগুলো সৃষ্টি হতে প্রয়োজন ছিল আরও অনেক বেশি শক্তির, আর এই শক্তি আসে সুপারনোভা থেকে। যখন কোনো নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায় তখন প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে তার সমাপ্তি ঘটে, আর এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। এই সুপারনোভার ফলে লোহা, তামা, পিতলের মতো ভারী পদার্থগুলোর জন্ম। আমাদের সৌরজগতের জন্ম যে ডাস্ট ক্লাউড বা ধূলিমেঘ থেকে, তাতে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল। এই ধূলিমেঘ থেকে আমাদের সূর্য সহ বাকি সব গ্রহের উপগ্রহের জন্ম। তাই সৌরজগতের গ্রহগুলোতে লোহা থাকার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু মহাবিশ্বের অন্য জায়গায় সুপারনোভার ফলে সৃষ্টি হওয়া লোহা উল্কাপিণ্ড রূপে পৃথিবীতে আছড়ে পড়ে। কোটি কোটি বছর ধরে এই উল্কাপাত চলতে থাকে এবং পৃথিবীর বুকে লোহা জমতে থাকে, অর্থাৎ এই লোহা আকাশ থেকে এসেছে পৃথিবীতে। এবার তাকায় পবিত্র কোরআনের দিকে। কোরআনের 57 নম্বর সূরাটির নাম সূরা আল হাদিদ। হাদিদ শব্দটির অর্থই হচ্ছে লোহা। কিন্তু কোরআনের একটা সূরার নাম আল্লাহ কেন লোহা রাখলেন? এর কিছুটা উত্তর পাওয়া যায় সূরার 25 নং আয়াতে। আল্লাহ বলেন, এবং আমি আকাশ থেকে লোহাকে তার মহান শক্তি দিয়ে নাজিল করেছি, মানবতার জন্য উপকারিতা দিয়ে এবং তাদের জন্য প্রমাণ হিসেবে যারা আল্লাহকে না দেখেই এবং তার রাসূলদের জন্য দাঁড়াতে ইচ্ছুক। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশীল। এই আয়াতটিতে আল্লাহ লোহা পাঠানো বোঝাতে আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। আনজালনা শব্দটি এসেছে নাজিল শব্দ থেকে, যার অর্থ উপর থেকে বা আকাশ থেকে কিছু পাঠানো। অর্থাৎ কোরআনে আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে লোহা পাঠিয়েছেন মানবজাতির কল্যাণের জন্য। আর বর্তমান বিজ্ঞানের কল্যাণে আমরা দেখলাম আসলেও লোহা উৎপত্তি এই পৃথিবীতে না, উল্কাপিণ্ড রূপেই এটি এসেছে আকাশ থেকেই। যুগ যত আধুনিক হচ্ছে বিজ্ঞান ততই এগিয়ে যাচ্ছে, আর বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে পবিত্র কোরআনের বর্ণনা আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। আমাদের চারিদিকে রয়েছে আল্লাহর অস্তিত্বের নিদর্শন, আর এসব নিদর্শনে জ্ঞানীদের জন্য রয়েছে হেদায়েতের উপহার। মহান আল্লাহ আমাদের তার নেয়ামত নিদর্শনগুলো বোঝার তৌফিক দিন।